2025 সালে কোন কোন দেশে কর্মী ভিসা চালু আছে বা কোন কোন দেশে সহজেই যাওয়া যায়। প্রবাস তথ্য কেন্দ্র। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। আর এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, অর্থাৎ বিদেশে যারা যেতে চান কর্মী ভিসায় বা জব ভিসায় 2025 সালে কোন কোন দেশে কর্মী ভিসা চালু আছে বা কোন কোন দেশে সহজেই যাওয়া যায় সেই তথ্যটি পাবেন এই প্রতিবেদনে। এজন্য যেটি করতে হবে, এই প্রতিবেদনে পরিসংখ্যানটি আপনি দেখবেন মনোযোগ দিয়ে, অর্থাৎ 2024 সাল, 2023 সাল এবং তার আগের 5 বছর, তিনটি পরিসংখ্যান। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে কিছু কিছু দেশে আছে 2-1 যায়, কিছু কিছু দেশে আছে 3-4 লাখ যায় প্রতি বছরে। অর্থাৎ যেই দেশে হয়তো বছরে 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ বা 3 লাখ কর্মী যাচ্ছে, সেই দেশে কিন্তু খুব সহজেই যাওয়া যায়, তাই না? ভিসা আছে পর্যাপ্ত। কিন্তু বছরে কোনো দেশে আছে হয়তো 20 জন, 50 জন বা 100-200 জন বা 1000, সেই দেশে কিন্তু যাওয়াটা কঠিন, যেখানে 3 লাখ যাচ্ছে আর যেখানে 1 লাখ যাচ্ছে, বা আর যেখানে হয়তো 2000 বা 500 বা 100 জন যাচ্ছে বছরে। এটি হিসাব করে আপনি ওই দেশ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, তাহলেই আপনি প্রতারিত হবেন না। কারণ অনেক দেশেই আছে যেখানে হয়তো যাওয়া যায় না, ইউরোপের দেশগুলো বিশেষ করে খুব সীমিত সংখ্যক কর্মী যায়, কিন্তু চটকদার বিজ্ঞাপন দেখলে আমাদের কর্মী বন্ধুরা অনেকেই সরল মনে সেখানে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ফেলেন। পরিসংখ্যানটা একটু বলছি আপনাদেরকে। প্রথমেই হচ্ছে সৌদি আরব। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী যায় সৌদি আরব। 1976 সাল থেকে এই দেশটিতে কর্মী যাওয়ার পরিসংখ্যান আছে বাংলাদেশের সরকারের কাছে। সৌদি আরবে 2024 সালে গিয়েছে 6,28,283 জন, 2023 সালে গিয়েছিল 4,98,522 জন, আর তার আগের 5 বছরে গিয়েছিল 21,09,667 জন। মালয়েশিয়াতে 2024 সালের 31 মে পর্যন্ত 93,631 জন, 2023 সালে গিয়েছিল 3,51,980 জন, আর তার আগের 5 বছর মিলিয়ে গিয়েছিল 4,74,321 জন মোট। ওমানে 24 সালে খুবই কম কর্মী গিয়েছে, এটি ভিসা জানে যে আপনার বন্ধ ছিল বা বন্ধ আছে ওমানে, যে কারণে ওমানে 2025 সালেও কর্মী যাওয়ার ব্যাপারে কোনো খবর এখন পর্যন্ত নেই। তারপরেও এই দেশটিতে বিভিন্ন ক্যাটাগরিতে 358 জন কর্মী গিয়েছে 2024 সালে। 2023 সালে গিয়েছিল হচ্ছে 1,28,343 জন, আর তার আগের 5 বছরে গিয়েছিল 4,20,095 জন। ওমান আমাদের আসলে তৃতীয় দেশ বলা চলে বিগত 5 বছরের পরিসংখ্যানে মোট। ইউএই, ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, আবুধাবি, অনেকেই চিনেন এই নামে। 24 সালে গিয়েছে 47,188 জন, বিভিন্ন ক্যাটাগরির ভিসা এখানে আছে, সবই যে একেবারে জেনারেল লেবার বা ওয়ার্কার সেটি কিন্তু নয়। 23 সালে গিয়েছিল 98,000 বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে, আর হচ্ছে তার আগের 5 বছরে 2,51,820। কাতারে গিয়েছে 2024 সালে 74,525 জন, 23 সালে গিয়েছে 56,352 জন, আর আগের 5 বছরে গিয়েছে 1,34,559 জন। সিঙ্গাপুরে 24 সালে গিয়েছে 56,887 জন, 2023 সালে গিয়েছিল 53,426 জন, আর তার আগের 5 বছর মিলিয়ে গিয়েছিল 1,34,559 জন। অর্থাৎ এই 2 বছরেই কিন্তু 1 লাখের বেশি কর্মী গিয়েছে, আর তার আগের 5 বছর হলে কম গিয়েছে। এখন আসলে তাদের দেশে রেভিনিউর ব্যাপার আছে, যারা এই তালিকা দেখে আবার হুমড়ি খেয়ে পড়বেন না। আবার অনেক টাকাও নেয়, কিন্তু সেখানে গিয়ে কিন্তু অনেকে স্কিল হতে পারেন না, যে কারণে তারা ক্ষতিগ্রস্ত হন। কুয়েতে গিয়েছে 33,031 জন 24 সালে, আর 23 সালে গিয়েছে 36,642 জন, তার আগের 5 বছরে 76,958 জন। ইতালিতে 1,164 জন গিয়েছে 2024 সালে। ইতালি নিয়ে কিন্তু অনেক আলোচনা। দেখেন, মাত্র 1,164 জন কর্মী গেছে 1 বছর ভরে, কিন্তু লাখ লাখ ভুয়া নোলাস্তা এসে বাংলাদেশে আমরা একেবারে হই হই রই রই, ফেসবুকে গেলে ইউটিউবে গেলেই দেখা যায়। ইতালি যাওয়া কিন্তু এত সহজ না, এখন কিন্তু তারা টাইট। নোলাস্তা 70% ভুয়া। বাংলাদেশের সাথে এই বাটপাড়িগুলো কিন্তু করছে। ইতালির ব্যাপারে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। ইতালিতে গিয়েছে 1,164 24 সালে, যেটি বলছিলাম। 23-এ গিয়েছে 16,926, আর আগের 5 বছরে 25,456। যুক্তরাজ্য কিন্তু হাই প্রফেশনাল ক্যাটাগরি ছাড়া কিন্তু সেখানে যাওয়া অসম্ভব বা কঠিন খুবই। সেখানে চলতি বছর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছে 3,550 জন, 2023 সালে গিয়েছিল 10,437 জন, আর তার আগের 5 বছর মিলে গিয়েছিল
286 জন। রোমানিয়াতে গিয়েছে 2024 সালে 3549 জন, 23 সালে গিয়েছে 9956 জন, আর তার আগের 5 বছরে মিলে গিয়েছিল 24,529 জন কর্মী। এরপরে 11 থেকে 20-এর মধ্যে যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নাম শুধু বলছি, পরিসংখ্যানটি পাশে আছে 24 সালের, 23 সালের আর তার আগের 5 বছরের, সেটি আপনারা দেখে নেবেন একটু পজ দিয়ে, মোবাইলে যারা দেখবেন তারা। 11 নম্বরে রয়েছে জর্ডান, এরপরে ব্রুনাই, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, লেবানন, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, কিরগিজস্তান, কম্বোডিয়া এবং 20 নম্বরে রয়েছে ফিজি। 21 নম্বরে রয়েছে মরিশাস, মাল্টা, জাপান, পর্তুগাল, পালাউ, উজবেকিস্তান, সাইপ্রাস, সেশেলস, নিউজিল্যান্ড, কসোভো। 31-এ দক্ষিণ আফ্রিকা, এরপরে ব্রাজিল, কানাডা, গায়ানা, পাপুয়া নিউগিনি, লিবিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, সার্বিয়া এবং সোমালিয়া। 41 থেকে 50 নম্বরে যেই দেশগুলো রয়েছে তালিকায়, কঙ্গো, হংকং, হাঙ্গেরি, মোজাম্বিক, সুদান, ইকুয়েডর, বলিভিয়া, বসনিয়া, আলজেরিয়া ও লাওস। 51 থেকে 60 স্লোভানিয়া 51-তে, এরপরে চীন, সলোমন দ্বীপপুঞ্জ, ইয়েমেন, ইরাক, গ্রিস, দক্ষিণ সুদান, নর্থ ম্যাসিডোনিয়া, মরক্কো, প্যারাগুয়ে। 61-তে চেক প্রজাতন্ত্র, এরপরে মিশর, মন্টিনিগ্রো, ম্যাকাও, রাশিয়া, আয়ারল্যান্ড, মলদোভা, শ্রীলঙ্কা, কাজাখস্তান, আর্মেনিয়া। 71 থেকে 80 এই তালিকায় যে দেশগুলোর কর্মী যাওয়ার পরিসংখ্যান আছে সেগুলো হচ্ছে 71-এ আজারবাইজান, ইকুয়েটোরিয়াল গিনি, ম্যাসিডোনিয়া, ইথিওপিয়া, লাতভিয়া, সার্বিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জিবুতি, নাইজেরিয়া। এরপরে যেই দেশগুলো আছে আসলে এগুলো একেবারেই কম সংখ্যক, 2-1 করে গিয়েছে কোনো কোনো বছর যায়নি। এই দেশগুলোর আর তালিকা পড়ছি না, আপনারা একটু যারা দেখতে আগ্রহী তারা আসলে মোবাইল ফোনে বা ল্যাপটপ কম্পিউটারে যেখানে দেখেন পজ দিয়ে আপনারা সেটি দেশগুলো দেখে নিতে পারেন এবং সেই দেশের কর্মী যাওয়ার পরিসংখ্যানটি দেখতে পারেন। তবে একটি বিষয় হচ্ছে, সবাই অবশ্যই খেয়াল রাখবেন, বিদেশে কর্মী ভিসায় বা জব ভিসায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই যেতে হবে, যেই রিক্রুটিং এজেন্সির রিক্রুটিং লাইসেন্স নম্বর আছে বা RL নম্বর আছে, এটি 1 নম্বর। এরপরে হচ্ছে সেই এজেন্সির কাছে আপনি নিশ্চিত হবেন তাদের কাছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি তারা নিয়েছে কিনা বা মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে কিনা। নিয়োগ অনুমতি না পেলে বা না থাকলে কোনো রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী পাঠাতে পারবে না। গ্রুপ ভিসার ক্ষেত্রে এটি অবশ্যই বাধ্যতামূলক, কারণ তার ভিসা বা ডিমান্ড বা চাহিদাপত্র মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নেওয়ার পরেই কর্মী পাঠাতে পারবেন। এজন্য রিক্রুটিং এজেন্সির কাছে নিশ্চিত হবেন যে আপনি কত সংখ্যক কর্মী পাঠাতে পারবেন সেটির নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে বা বিএমইটি থেকে নিয়েছেন কিনা, এবং সেটি যাচাই বাছাই করতে পারবেন আপনারা মন্ত্রণালয় বা বিএমইটির ওয়েবসাইটে গিয়ে। এরপরে হচ্ছে ফাইনালি জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো অফ ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা এই স্মার্ট কার্ড সেটি নিয়ে এরপরে হচ্ছে বিদেশে যেতে হবে। এই 3টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই নিয়মের বাইরে বৈধভাবে বিদেশে যাওয়া যায় না। বিএমইটি বা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সেটি পাবেন নিয়োগ অনুমতি। তাহলে বৈধ রিক্রুটিং এজেন্সি যার RL নম্বর আছে আর হচ্ছে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে কিনা,
তাহলেই আপনি ওই নিয়োগের দেখবেন, ওয়েবসাইটে গিয়ে যাচাই করবেন, তাহলে তার সাথে যেতে পারবেন। এখন পরিসংখ্যান দেখে সিদ্ধান্ত নেবেন যেই দেশে বছরে বেশি কর্মী গিয়েছে ঠিক সেই দেশে খুব সহজে যেতে পারবেন বা বেশি ভিসা ওই দেশ থেকে আসে, আর যেই দেশে বছরগুলোতে কম কর্মী গিয়েছে সেই দেশে যাওয়া কঠিন। প্রফেশনাল বা হাই ক্যাটাগরি, স্পাউস বা ডিপেন্ডেন্স বিভিন্ন ভিসা থাকে, সেই ভিসায় হয়তো যাওয়া যায় যারা খুবই দক্ষ কর্মী তারা। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফিজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।